আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থাম্বনেল দেখে আসলে বুঝে গেছেন আমরা আজকে কথা বলবো ফ্যামিলি কার্ড শুমারি 2026 সম্পর্কে, যেখানে আপনাদের হচ্ছে যে তথ্য সংগ্রহকারী নিবে এবং সুপারভাইজার নিবে। সারা বাংলাদেশে কিন্তু এটা চালু আছে। আপনারা সারা বাংলাদেশের যে কোনো হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে এই বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো আবেদনের লাস্ট ডেট কবে, কিভাবে, কি কি লাগবে না লাগবে এ টু জেড বিষয় আলোচনা করব। তো চলেন আজকের ভিডিও শুরু করে। ভিডিওতে ভাই একটা লাইক করে দিবেন এবং এই ভিডিওটি ছড়াই দিবেন। ওকে, সো এইখানে বলা হচ্ছে কি দেখেন, এত দ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের নিমিত্তে ফ্যামিলি কার্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ফ্যামিলি কার্ড কর্মসূচির ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা 2026 অনুসারে দেশব্যাপী 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ফ্যামিলি কার্ড শুমারি শুরু হতে যাচ্ছে। তো দেখেন কি কি পদে শুরু হবে এটা আমরা দেখি। তো দেখতে পাচ্ছি আমরা যে জরিপকারী অর্থাৎ তথ্য সংরক্ষণকারী এই পদে নিয়োগ দিচ্ছে। আমরা কিন্তু সুন্দরগঞ্জ উপজেলায় আমাদের বাসা, যার কারণে আমরা সুন্দরগঞ্জে তা দেখাচ্ছি। আপনার বাসা যদি রংপুরে হয় বা আপনার বাসা যদি সিলেটে হয়, ময়মনসিংহ হয়, ঢাকা হয়, চট্টগ্রাম হয়, যেখানেই হোক না কেন আপনি ওটা দেখতে পারবেন। তো দেখেন এইখানে বলা হচ্ছে ইনুমিরেটর অর্থাৎ তথ্য সংগ্রহকারী বা জরিপকারী। এইখানে তাদের অগ্রাধিকারের বৈশিষ্ট্য লিখছে যে যারা নারী প্রার্থী আছে নারীদেরকে কিন্তু প্রচুর নিবে। হ্যাঁ, তো নারী প্রার্থী 50% নিবে এবং অবশ্যই এইখানে কি বলেছে, যদি আপনার হচ্ছে ডিগ্রি পাস থাকে বা অনার্স পাস থাকে তাহলে ভালো হবে এবং এর আগে যদি আপনি শুমারির কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট অগ্রাধিকার দিবে। ওকে, তো সর্বনিম্ন যারা এইচএসসি পাস, ইন্টার পাস করেছে তারা আবেদন করতে পারবে এবং বয়স 18 থেকে 40 বছর হইতে হবে। দেখেন এখানে লেখা আছে এবং ট্যাবলেট কিংবা স্মার্টফোন ব্যবহারিক পরীক্ষায় 70% নম্বর পাইতে হবে। মানে আপনি যে মোবাইল ব্যবহার করতে পারেন বা ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহার করতে পারেন, এইটার কিন্তু একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে, ব্যবহারিক পরীক্ষা। ওইখানে কিন্তু 70% নাম্বার আপনাকে পাইতে হবে। মানে আপনি আসলেই যে মোবাইল ইউজ করতে পারেন এইটা পরীক্ষা নিলে আপনি যেন 70% নাম্বার পান, 100 মার্কসের মধ্যে 70%। এবং এখানে লেখা আছে সংশ্লিষ্ট শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা হইতে হবে। মানে আপনি যেই এলাকায় আবেদন করতেছেন ওই এলাকায় অবশ্যই যে আপনাকে স্থায়ী বাসিন্দা হইতে হবে এবং বাংলা সাবলীলভাবে পড়তে, লিখতে, কথা বলতে পারতে হবে এবং শারীরিকভাবে সক্ষম ও দুর্গম চর এলাকায় কাজ করতে সম্মত হইতে হবে। মানে কোথায় কাজ দিয়ে দিক ভাই আমি পারবো, এইটা মাথায় রাখতে হবে। ওকে, এবং দেখতে পাচ্ছি আমরা যে হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে। এই আপনার জাতীয় পরিচয়পত্র, এইটা অরিজিনালটা এবং ফটোকপিটা থাকতে হবে এবং আপনার হচ্ছে যে আপনি যে এইচএসসি পাস বা ডিগ্রি অনার্স পাস সেটার সার্টিফিকেটের ফটোকপি থাকতে হবে বা অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। কিংবা আপনার পেশাগত কোনো আইডি থাকলে সেটা লাগবে, কিংবা আপনি হচ্ছে যে এর আগে কাজ করেছেন তার প্রমাণক হিসেবে যদি কোনো আইডি থাকে দেখাইতে পারেন। ওকে, না থাকলেও সমস্যা নাই। এবং দেখতে পাচ্ছি যারা সুপারভাইজারে আবেদন করবেন, ঠিক আছে, যারা সুপারভাইজারে আবেদন করবেন এখন কীরকম টাকা পেতে পারেন একটা আইডিয়া দিই। যারা হচ্ছে তথ্য সংগ্রহকারী তারা 10 থেকে 12,000 টাকার ভিতরে পেতে পারেন এবং যারা সুপারভাইজার হবে তারা কিন্তু অবশ্যই 10 থেকে 14,000 টাকার ভিতরে অবশ্যই পেতে পারে। ওকে, তো সুপারভাইজার নিবে হচ্ছে প্রতি 9 জন তথ্য সংরক্ষণের বিপরীতে 1 জন করে সুপারভাইজার নিবে। সো দেখতে পাচ্ছেন সুপারভাইজারের মিনিমাম ডিগ্রি পাস থাকতে হবে, ঠিক আছে, এবং বয়স 25 থেকে দেখেন মিনিমাম 25 বছর হইতে হবে। হ্যাঁ, 25 থেকে 45 হইতে হবে। ট্যাবলেট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের দক্ষতা পরীক্ষায় 80% তাকে কিন্তু পাইতে হবে। মানে ট্যাবলেট এবং হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনের পরীক্ষা নিবে ব্যবহারিক, ওইখানে 80% তাকে কিন্তু পারতে হবে। সো আমি নিজেও সুপারভাইজারে আবেদন করতে পারবো। এবং দেখতে পাচ্ছি তথ্য সংগ্রহ এলাকার ভৌগোলিক অবস্থান এবং প্রকৃতি এবং ওয়ার্ড সীমানা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং ট্যাবলেট চার্জ দেওয়া দলনেতৃত্ব, মৌখিক ও ডিজিটাল যোগাযোগের দক্ষতা থাকতে হবে। ওকে, এই হচ্ছে বিষয় এবং এই দিকের এইগুলো একটু পড়ে নেবেন আপনারা, ঠিক আছে। এবং অবশ্যই তাদেরও লাগবে হচ্ছে ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, মানে ফটোকপি বা অরিজিনাল সনদ লাগবে এবং পেশাদার আইডি প্রমাণক সংযুক্ত করতে হবে। এই হচ্ছে বিষয়। আপনারা ফর্মটা কোথায় পাবেন? ফর্মটা আপনারা হচ্ছে নিজস্ব উপজেলার যে সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইট আছে সেইখানে পাবেন, কিংবা আপনি
নিজের উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে ফর্ম আপনি কিন্তু নিতে পারবেন। তো আবেদনের লাস্ট ডেট কবে আমরা দেখতে পাচ্ছি 22 জুলাই থেকে 24 জুলাইয়ের ভিতরে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং আবেদন ফর্মটাও জমা দিতে হবে 22 থেকে 24 জুলাইয়ের ভিতরে। এবং ব্যবহারিক পরীক্ষা হবে হচ্ছে যে 25 জুলাই 2026 তারিখ বেলা 11টায়, ঠিক আছে। এবং দেখেন শর্তাবলী দিচ্ছে কী কী কাজ করতে হবে না হবে এইগুলো একটু পড়ে নেবেন। এটাই ছিল ভিডিও, একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।